আমাকে বিয়ে হয়েছে কেবল 1 মাস হয়েছে, আর আমার বউয়ের পেটে 3 মাসের বাচ্চা। মানে আপনি আরেক জায়গায় আগাম করে সেই বাপের মতো আমার ঘরে চাপাই দিচ্ছেন। বলছি বাসায় চলো, আপনাকে সব খুলে বলবো। না, আমি বাসায় যাবো না। আগে আপনি কোন এই বাচ্চার বাপ পেরা কোন? অনেকক্ষণ ধরে তো রিপোর্টটা দেখতেছি। আমার বউয়ের কি একটু বল না। আমার বউরে কিন্তু আমি অনেক ভালোবাসি, কিছু হয়ে গেলে কিন্তু আমার মাথাটা তো আবার ঠিক থাকবো না। কংগ্রাচুলেশন মকবুল সাহেব, মিষ্টি নিয়ে আসেন। আপনি তো বাবা হতে চলেছেন। কি বলতেছেন ডাক্তার সাহেব? আমার বউয়ের বাচ্চা হইব, আমি বাবা হবো, হ্যাঁ? আর আমার বউ মা হইব, তাই না? জি, শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব, বলছি বাচ্চার বয়স কত দিনের? রিপোর্টে তো দেখাচ্ছে 14 সপ্তাহ, এই 3.5 মাসের কাছাকাছি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আপনি এগুলো কি করতেছেন? আমাকে বিয়ে হয়েছে কেবল 1 মাস হয়েছে, আর আমার বউয়ের পেটে 3 মাসের বাচ্চা। মানে ডাক্তার সাহেব আপনি রিপোর্ট দেখেন, রিপোর্টে মনে হয় ভুল আছে। ডাক্তার সাহেব, না না, আমার রিপোর্টে তো কোনো ভুল নেই। আপনারা কি সত্যি 1 মাস আগে বিয়ে করেছেন? ডাক্তার সাহেব বিয়ে করছি, মানে এখনো 2 দিন বাকি আছে 1 মাস হইতে, কিন্তু আমার বউয়ের পেটে 3 মাসের বাচ্চা। আমি কিছু বুঝতেছি না। ডাক্তার সাহেব, না, আমি বলতে চাচ্ছি যে আপনারা কি বিয়ের আগে পরিচিত ছিলেন? আই মিন ফিজিক্যালি অ্যাটাচ কিছু? না না ডাক্তার সাহেব, কি করতেছেন? আমি তো বিয়ের আগে ছিলাম গ্রামে, আর আমার বউ তো ছিল এই যে শহরে। এটা কোনোভাবেই সম্ভব না। তাহলে আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন, উনি ভালো বলতে পারবে যে এই সন্তানের বাবাকে। এই, আপনি চুপ করেছেন কেন? কথা বল না কেন? আমাকে বিয়ে হয়েছে 1 মাস হয়েছে, আপনার পেটে 3 মাসের বাচ্চা করতে গেলো। মকবুল, বাসায় চলো। হ্যাঁ, বাসায় চলো মানে? তার মানে আপনি আমার লাগে প্রতারণা করছেন, আমারও ধোকা দিচ্ছেন। আপনি আরেক জায়গায় আগাম করে সেই বাপের মতো আমার ঘরে চাপাই দিচ্ছেন। মকবুল, বলছি বাসায় চলো, আপনাকে সব খুলে বলবো। না, আমি বাসায় যাবো না। আগে আপনি কোন এই বাচ্চার বাপ পেরা কোন? মকবুল, আমি বলছি বাসায় চলো। না, আমি বাসায় যাবো না তো। আমি বাসায় যাবো না। আপনি আমার লাগে এত বড় একটা প্রতারণা করছেন। আপনাকে কোন আমার উত্তর দিতে পারে, উত্তর দেন। আমি কিছু বলতে পারবো না। বাসায় চলো, বাবার কাছ থেকে শুনবো। মানে আপনার বাবা ওগুলো সব কিছু জানে, তাই না? শুনে আমার লাগে এরকম প্রতারণা করছে। বাবা সবকিছুই জানতো, কিন্তু বাবা তোমাকে কেন বলেনি সেই প্রশ্নটাই বাবাকে জিজ্ঞেস করতে যাবো। চলো। মকবুল সাহেব, আপনি একটু শান্ত হন। এখানে তো পারিবারিক কোনো সমস্যা যুক্ত আছে। আপনারা বাসা যান, এটা শান্ত মাথায় সমাধান করুন। চলুন, বাসায় চলুন। গ্রামের শহর শহর পোলা পায়া এমনি ঠকাইবেন, এরকম পরিকল্পনা করবেন, আমি তো কখনো কল্পনাও করি নাই মামা। বকুল, সবার জীবনে ছোট বড় দুর্ঘটনা আছে। কেউ কেউ জীবনকে সাজাতে নিজেকে আমূল পরিবর্তন করে ফেলে, আবার কেউ কেউ কষ্টকে সারা জীবন বয়ে বেড়ায়। তাহলে কেন লুকাইছেন? কেন লুকাইছেন আপনারা কোন? সন্ধ্যার এতে কোনো দোষ নেই বাবা। ওকে আমরা বলেছিলাম তোমাকে সব জানানো হয়েছে বা তুমি সব জানো। আপনারা আমার এমনি ঠকায়া আরেকজনের বাচ্চারা আমার ঘরে চাপাই দিতে চাইছিলেন, হ্যাঁ? আপনারা কি একবারও ভাবেন নাই যেটা অন্যায় কাজ করতেছেন? ভাবছেন একবারও? আপনার কথা এত টাকা কিছু তো করতে পারলেন না। বাবা, তুমি তো বলেছিলে উনি নাকি সবকিছুই জানে, তাহলে এখন এমন কেন হচ্ছে? না, আমার কিছু উপায় নেই। আমি কিচ্ছু জানি না। আমি যদি জানতাম তাহলে জীবনে বিয়েটা করতাম না, বুঝলেন? কই, তখন তো ছাদে আপনাকে আমি জিজ্ঞেস করেছি আপনি আমার ব্যাপারে সবকিছু জানেন কিনা। আপনি তো তখন বললেন আমার ব্যাপারে তো সবই জানেন। তখন তো আমি ভাবি নাই যে তুমি আরেকজনের বিয়ে করছো, আরেকজনের বিয়ে করে হ্যাঁ সন্তান নিয়ে আমার বিয়ে করতে আইছো। বকুল, বাবা তুমি ভুল বুঝতেছো। সন্ধ্যার আগে বিয়ে হয়নি, ওটা ছিল দুর্ঘটনা। সেদিন গাড়ি নষ্ট ছিল বলে রিক্সা করে বাড়ি ঢুকছিল। পথে কিছু জানোয়ারের